আমরা এখানে অবস্থান চেয়েছি। আমাদের ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিনের সংলাপের শেষ অধিবেশন ছিল ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা শীর্ষক আলোচনা, যাতে অংশ নেন সরকারের উপদেষ্টা, সাবেক মন্ত্রী, কূটনীতি বিশ্লেষক এবং ছাত্র প্রতিনিধিরা। ঘুরে ফিরে আলোচনায় আসে ঐক্যমত্যের ভিত্তিতে শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রয়োজনীয়তার প্রসঙ্গ। বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। বক্তারা বলেন, গত 15 বছর ছিল গদি রক্ষার নীতি, দেশের স্বার্থে ছিল না পররাষ্ট্রনীতি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পররাষ্ট্রনীতি বদলে যাওয়ার চর্চা বন্ধ হওয়ার এখনই সময়। ভারতের সঙ্গে হওয়া চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবিও ওঠে সংলাপে। আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের বা অন্য যে কোনো দেশের আসলে কি ধরনের চুক্তিগুলো হলো, তাতে বাংলাদেশের স্বার্থগুলো রক্ষিত হলো কিনা। মৌলিক কিছু বিষয় যদি ঐক্যবদ্ধ না থাকে, যদি আমি খালি প্রত্যেক সরকারের বা রেজিমের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে যাই, তাহলে বাংলাদেশ কখনোই স্থিতিশীল সুদৃঢ় অবস্থানে থেকে আপনি পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারবেন না। একটা সরকার তার গদি রক্ষার জন্য সে বিদেশ নীতি সাজাচ্ছে, তার প্রয়োজনীয় প্রভু খুঁজছে ইত্যাদি, যার ফলে আমাদের দেশের স্বার্থ এবং নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হয়েছে। সংলাপে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, নিরাপত্তার জন্য জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার প্রয়োজন। মিয়ানমার, পার্বত্য চট্টগ্রাম এবং ভারত নিয়ে পররাষ্ট্র নীতিতে নতুন করে ভাবার পরামর্শ সাবেক এই মন্ত্রীর। আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত, চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদের একটা জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার করার প্রয়োজন আছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ অপরাধ এবং মিয়ানমারের ভবিষ্যৎ, এই তিনের সমাধান না হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। বাংলাদেশ পুনর্গঠনে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতি প্রণয়নের উপর জোর দেন আলোচকরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।